মুসলিম। যখন সে তাকওয়াবান হয়ে যায় তখন সে হয়ে যায় মুহসিন, মুত্তাকি। সুবহানাল্লাহ। সাউন্ডটা ক্লিন করো। কোন ব্যক্তি মুমিন না হয়ে মুসলিম হতে পারে না, আর মুসলিম না হয়ে মুত্তাকি হতে পারে না। সব কিছুর আগে হচ্ছে ঈমান। সব কিছুর আগে ঈমান না গ্রহণ করে নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, পরহেজগারিতা 2 পয়সার মূল্য। আল্লাহ স্পষ্ট কোরআন কারীমে বলে দিয়েছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, ফালা ইউকবালা মিনহু, তার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তারা সব কিছুর আগে কি? ঈমান। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো কনসিডারেশন নাই। আপনি যদি মনোযোগ দিয়ে কোরআন কারীম পড়েন, আপনি দেখবেন কোরআন কারীমের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে তিনি বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলাম গ্রহণ করো। তাহলে আগে কি? সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো যথাযথ, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তার সবকিছুর আগে ঈমান। এই ঈমান আনলে আপনি মুমিন। আপনি কি? আর ঈমান আনার পরে আপনি যখন শরীয়তের বিধানগুলোকে মানবেন। ইসলাম কি? সিলমুন থেকে ইসলাম। ইসলাম অর্থ কি? না, এক কথায় শান্তি এটা বলা যাবে না। ওয়া আসলুহু মিনাস সিলমে ওয়াল ইনকিয়াদুজ যাহির বিকবুলি ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে মস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম। ঠিক কিনা? এর নাম কি? আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। যেমন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে কালেমা শাহাদাতকে, কালেমা তাইয়্যিবাকে মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করবেন, এটার নাম ঈমান।
এই ঈমান আনার পরে আপনি যখন আল্লাহর হাবিবের শরীয়তকে মেনে নেবেন, তার নাম ইসলাম। দ্বীনকে গ্রহণ করবেন, ওইটা কি? ইসলাম। দ্বীনের মূল হচ্ছে ঈমান। দ্বীনের মূল কি? এটা বুঝতেছেন? বলেন, কথা বলেন। তাহলে আপনি যখন ঈমান আনবেন, ওটা ঠিক হয়েছে নাকি? এটা আর লাগবে না। তাহলে প্রথম ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন। ঈমান আনার পর ব্যক্তি যখন আল্লাহর হাবিবের শরীয়তকে বিনা প্রশ্নে মেনে নিবে, ওইটা হচ্ছে ইসলাম। ওটা কি? ইসলাম। ঈমান হচ্ছে বিশ্বাস, আর ইসলাম হচ্ছে আনুগত্য। ইসলাম কি? বাহ্যিক আনুগত্য। ঈমান হচ্ছে অভ্যন্তরীণ আনুগত্য। এই ঈমান আনার পরে আপনি যখন বাহ্যিকভাবে ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করবেন, আপনি মুসলিম। আপনি কি? মুসলিম। কারণ আপনি আনুগত্যকে স্বীকার করে নিয়েছেন। যেমন হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি ঈমান আনার পরে আমাদের নামাজ আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে ঈমান হচ্ছে বিশ্বাস, তাসদিক বিল জানান, কালেমাকে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, এটা ঈমান। ঈমান আনার পরে আপনি যখন শরীয়তের বিধানগুলোকে মস্তক পেতে মেনে নিবেন, ওইটা হচ্ছে ইসলাম। ওটা কি? আপনি মুসলিম, মুমিন এবং মুসলিম। কি সমস্যা লাইটে? আচ্ছা, ওটা বন্ধ করে দেয়। কিচ্ছু না, ভয় পাবেন না। আল্লাহর ঘরে আছেন, আল্লাহর ওলির পাশে আছেন, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তবে মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা নেন। আমাদের পরীক্ষাতে তো পাশ করতে হবে, ঠিক না? তারপরে কি? ইসলাম। আরেক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যে দ্বীন এনেছেন, ওইটার নাম ইসলাম, ঠিক কিনা? ওটার নাম কি? শাব্দিক ব্যাখ্যা করলাম যে ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে আনুগত্যের সাথে মেনে নেওয়ার নাম কি? ইসলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন এনেছেন আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলামের কোনো ভার্সন নাই, আছে? আমাদের দেশে এখন বাতিল ফেরকা একের পর এক বের হচ্ছে। এখন এক বুদ্ধিজীবী বের হইছে, আমি তারে আচ্ছা মতো ধলাই করছি। চট্টগ্রাম চুনতি মাহফিলেও, আবার বাইতুল মোকাররমের লেকচারও। অদ্ভুত এক বুদ্ধিজীবী, সাদা কুর্তা, সাদা সালোয়ার, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, দাড়ি এত লম্বা, মোজ দিয়া ঠোঁট ঢেকে আছে, দাঁত কয়টা গোনা যায় না। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এই বেটা ছাত্র সমন্বয়কদের মাথা নষ্ট করতেছে। সে তাদেরকে বুঝায়
যে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। ইসলাম তো একটাই, আরবের ইসলাম, এছাড়া আর ইসলাম আছে? তে কথা বলার দ্বারা তার ঈমান নষ্ট হয় নাই? আরে জোরে বলেন। নির্ঘাত সে কাফের হয়ে গেছে, কারণ ইসলাম তো একটাই। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন ১৫০০ বছর আগে, ওইটাই ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম। কোন পাগল যদি বলে আমি মক্কার হজ চাই না, মক্কার বাইরে হজ আছে? কেউ যদি বলে আমি মক্কার জমজম চাই না, মক্কার জমজম ছাড়া জমজম আছে? কেউ যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না, আল্লাহ তো একজনই যিনি আরশে আজিমের অধিপতি। তো কেউ যদি বলে আমি আরবের ইসলাম চাই না, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। সে বলে আমরা সুফিবাদী ইসলাম চাই, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের কোনো ভার্সন নাই। যারা ইসলাম বুঝে না তারাই অপব্যাখ্যা করে, কখনো বলে রেডিক্যাল ইসলাম, কখনো বলে পলিটিক্যাল ইসলাম, কখনো বলে সুফিবাদী ইসলাম। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম তো একটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পরিপূর্ণ দ্বীন এনেছেন তার নাম ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই। হ্যাঁ, সুফিজম যেটা, এটা নিয়ে প্রশ্ন আছে, ওখানে অনেক ঘাপলা ঢুকছে। তাসাউফ এটা আমরা মানি। তাসাউফ, তরিকত, মারেফত অস্বীকারের কোনো সুযোগ নাই। তাসাউফ তরিকত পরিপূর্ণ দ্বীন না, দ্বীনের একটা অংশ। জিহাদের কথা বললে ওরা বলে রেডিক্যাল ইসলাম। না, জিহাদটা পরিপূর্ণ ইসলাম না, তবে জিহাদ ইসলামের একটা অংশ। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। না, না, তবে ইসলামী রাজনীতি ইসলামের অংশ। ইসলাম কি রাজনীতি শিখায় নাই? আহা ভাই, বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। এটা আমার কথা না, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে বলে গিয়েছেন, বনি ইসরাইলদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন পয়গম্বরগণ। তা রাজনীতি মানি যদি খারাপ হয়, তাহলে বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন? কথা বলে না। রাজনীতি দুই প্রকার, একটা নন্দিত রাজনীতি আর একটা নিন্দিত রাজনীতি। ইসলাম যেটা শিখায় ওটা নন্দিত রাজনীতি, কল্যাণের রাজনীতি, ইনসাফের রাজনীতি। আর এর বাইরে যে রাজনীতি, ওটা হচ্ছে মানুষকে শোষণ করার রাজনীতি, দুরাচারের রাজনীতি, স্বৈরাচারের রাজনীতি, মানুষকে ঠকানোর রাজনীতি। রাজনীতি মানে খারাপ কিছু নয়, যদি তা ইসলামী রাজনীতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তো বনি ইসরায়েলে একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী তার দায়িত্ব নিতেন। রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, তবে আমার উম্মতের নেতৃত্ব দিতে অনেক খলিফা আসবে। কি আসবে? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরতে ওমর, তারপর হযরতে ওসমান, তারপর হযরতে আলী। পারবে একটু বাড়ান ভিতরে। তারপরে হযরতে আলী, পঞ্চম খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। তারা সবাই ছিলেন খুলাফাউর রাশিদুন। সুবহানাল্লাহ। তারপরে যুগে যুগে অনেক খলিফার আগমন ঘটেছে।
তাহলে যে কথা বলছিলাম যে বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, সেটা ছিল কল্যাণের রাজনীতি, ঠিক না? তো ইসলামী রাজনীতি এটা পরিপূর্ণ ইসলাম না, তবে ইসলামের একটা অংশ। সেই জন্য রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম আর সুফিবাদ ইসলাম বলে ইসলামকে ভাগ করার কোনো সুযোগ না, ইসলাম একটাই। তাহলে ভাইয়েরা, ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, শরীয়তকে মানলে তার পরিচয় মুসলিম। আর যখন বান্দা তাকওয়ার দৌলত অর্জন করবে তার নাম হয়ে যাবে মহসিন। মহসিনের আরেক নাম মুত্তাকি। আল্লাহর কোনো বান্দা যদি মুমিন হয়, মুসলিম হয়, অবশ্যই সে জান্নাত পাবে, তবে কোনো গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে জান্নাত পাবে না সেকেন্ড চান্সে পাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি মুমিন হবার পরে, মুসলিম হবার পরে মহসিন হতে পারে, মুত্তাকি হয়ে যেতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে কম হিসাবে ফার্স্ট চান্সে তারে জান্নাত দিয়ে দিবে। এক সেকেন্ডের জন্য আল্লাহ কোন মুত্তাকি বান্দাকে জাহান্নামে দিবে না, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে যে জান্নাত দিবেন, সে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইম, সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী। ওয়া জিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কার জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদেরই আরেক নাম মহসেন। আরেক নাম কি? মহসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ أَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দারা, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে আর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর রহমত মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমি এতক্ষণ বললাম মুত্তাকিদের আরেক নাম কি? মুহসিনের। এটা আমার কথা না, আল্লাহ সামনে বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الذين ينفقون في السراء والضراء, মুত্তাকি কারা? যারা অভাব অনটনের সময় দান খয়রাত করে, সচ্ছলতার সময় দান করে, রাগকে দমন করে, আর অন্য মুসলমানকে মাফ করে দেয়। আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বলেছেন কি? মুহসিন। আমি বুঝাতে পারলাম না? বুঝেন নাই? বুঝতেছেন তো? মুত্তাকির আরেক নাম কি? মুহসিন। তাহলে ঈমান আনলে মুমিন, দ্বীনকে পুরোপুরি মেনে নিলে মুসলিম, আর তাকওয়া অর্জন করতে পারলে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় দৌলত হচ্ছে তাকওয়া। যার তাকওয়া নাই তার কিচ্ছু নাই। এই তাকওয়া অমূল্য সম্পদ। যার সিনায় তাকওয়া আছে, আল্লাহ তাকে মহব্বতের নজরে দেখেন। যার তাকওয়া যত বেশি, আল্লাহর হাবিবের নজরে করমের তত কাছে সে থাকে।
আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হাবিবটাকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। বিদায় লগ্নে মুআজ বিন জাবালকে আল্লাহর হাবিব কিছু দূর আগায় দিলেন। যাবার সময় আল্লাহর রাসূল ইঙ্গিত দিয়ে দিলেন, মুআজ বিন জাবাল ইয়ামান থেকে ফিরে আল্লাহর হাবিবের সাক্ষাৎ আর পাবে না। হযরত মুআজ অজর ধারায় কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইয়ামান থেকে ফিরে আপনার সাক্ষাৎ না পাই তাহলে আমাকে কেন দূরে পাঠাচ্ছেন? আমি দূরে যেতে চাই না। রাসূলুল্লাহ বললেন, রে মুআজ, একটা কথা মনে রাখবা। আল্লাহর হাবিব বললেন, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, যারা আমার উম্মতের মধ্যে মুত্তাকি তারা সব সময় আমার কাছেই থাকে। আল্লাহু আকবার। সহজ কথা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মুত্তাকি বান্দা যারা সব সময় তারা আমার কাছেই থাকে, সব সময় তারা আমার কাছে থাকে, আমার নজরে করম তাদের দিকে থাকে। সুবহানাল্লাহ। এই তাকওয়ার চেয়ে দামি কিছু আছে? আপনি যত বেশি তাকওয়া অর্জন করবেন আল্লাহর ওলি হিসেবে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা ভয় পাবে না, আর তারা কোনো চিন্তাও করবে না। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের ভয় আছে, চিন্তা আছে? তারা কারো ভয়তে দেশ ছেড়ে পালায়? অন্যরা যাদের দুর্দণ্ড প্রতাপ, ক্ষমতা যখন চলে যায় পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে বেড়ায়। তাইলে এই ক্ষমতা দিয়া হবে কি? কথা বলেন, লাভ আছে? প্রকৃত সম্মান হচ্ছে আল্লাহর নেককার বান্দার। ইজ্জত, নুসরাত, রহমত, কুরবাত, চারটা জিনিস আল্লাহ উম্মতে মুহাম্মাদের ঈমানদারদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কটা জিনিস? ইজ্জত, এটা হচ্ছে সম্মান, এটা শুধু উম্মতে মুহাম্মাদের ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। নুসরাত, সাহায্য, আল্লাহর ওয়াদা, মুমিন বান্দাদেরকে আল্লাহ সাহায্য করবেন। ওয়াদা করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। এই ওয়াদা কার? আল্লাহ তাআলা। যে যারা আল্লাহর দলভুক্ত ঈমানদার, রাসূলুল্লাহর খাঁটি উম্মত, আল্লাহ তাদেরকে বলেছেন হিজবুল্লাহ। আর আল্লাহ বলেন যারা আল্লাহর দলভুক্ত অবশ্যই তারা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আজ আপনারা দেখতে পাচ্ছেন হামাস মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান জীবন দিচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন বিজয় ফিলিস্তিনের মুসলমানেরই হবে। বিশ্ব মানচিত্র থেকে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আপনারা ইসরায়েলকে আপনারা রাষ্ট্র বলেন? রাষ্ট্র না। একটা রাষ্ট্র হতে চারটা জিনিস লাগে। কয়টা? তার মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব। ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নাই, কারণ সে নিজে তার অস্তিত্ব টিকাতে পারে না। তার অস্তিত্ব টিকাতে আমেরিকা লাগে, ন্যাটো লাগে। এটা রাষ্ট্র কেমন করে? যদি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সমর্থন সরায়
1 ঘন্টায় ইসরায়েল তার সার্বভৌমত্ব হারাবে। আল্লাহ সেজন্য বলেছেন, দরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা, তুচ্ছতা, কাঙ্গালিত্ব আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ইহুদিদের জন্য। এই জন্য বিশ্ব মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র নাই। কি নাই? রাষ্ট্র যেটা দেখেন এটা অবৈধ রাষ্ট্র। আমি বলি ইসরায়েল ইজ এ টেরর স্টেট অ্যান্ড আনলিগ্যাল কান্ট্রি। একটা অবৈধ সন্ত্রাসী দেশের নাম ইসরায়েল। এটার কোনো লিগ্যালিটি নাই, বৈধতা নাই। আছে? আল্লাহ বলেছেন লজ্জা, তুচ্ছতা তাদের কপালের লিখন। আর মাসকানাত হচ্ছে গরিবী, কাঙ্গালিত্ব। এখন নাস্তিকরা প্রশ্ন করতে পারে, ইহুদিরাই তো ধনী, তোরা মিসকিন কই? দেখেন, এ হচ্ছে কোরআন শরীফ না বুঝার কারণে বলে মানুষ। শরীয়তের ভাষায় যার 3 বেলার খাবার আছে, নগদ কিছু পয়সাও আছে, থাকার ঘরও আছে, কিন্তু যাকাত ফরজ হয় নাই, ওই লোকটা ফকির। ওই লোকটা কি? আমরা ফকির চিনি না। আমরা কিন্তু অধিকাংশ লোকই ফকির। আমরা কি? কারণ আমাদের তো অনেকের উপর যাকাত ফরজ হয় না। আর যে থাল নিয়ে ভিক্ষা করে ওইটারে কয় মিসকিন। ওটার কি বলে? এটা দিলে আর কাজ ভালো হবে। কথা বুঝতেছেন? যে থাল নিয়ে ভিক্ষা করে ওটা কি? এটা একটা অর্থ। আরেকটা অর্থ আম্মাল মিসকিন ফাহুয়াল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন। মিসকিন আসলে সে যে তার অস্তিত্ব রক্ষায়, তার শান্তির জন্য, তার নিরাপত্তার জন্য অন্যের মুখাপেক্ষী, তাকে বলা হয় মিসকিন। বুঝেন নাই? আম্মাল মিসকিন ফাহুয়াল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন। আসল মিসকিন সে যে তার নিরাপত্তার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য অন্যের মুখাপেক্ষী। পৃথিবীতে একটা রাষ্ট্রই তার অস্তিত্ব রক্ষায় অন্যের মুখাপেক্ষী, সেটা হচ্ছে ইসরায়েল। তাহলে ইসরায়েল হচ্ছে দৌলাতুল মাসাকিন। ইসরায়েল কি? দৌলাতুল মাসাকিন, মিসকিনদের দেশ। কাদের দেশ? মিসকিনদের দেশ। সব মিসকিন। সব কি? সব মিসকিন। তাহলে প্রকৃতপক্ষে ইজ্জত হচ্ছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। নুসরাত মুসলমানের জন্য, রাহমাত মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। কুরবাত একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করবে উম্মতে মুহাম্মদীর ঈমানদারগণ, আর কেউ লাভ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন। আমার নজরে কারামের কাছে সব সময় থাকবে আমার উম্মতের মুত্তাকিগণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? তাকওয়া। সবচেয়ে বড় সম্পদ কি? তাকওয়া। কোরআন কারীমে অনেক অর্থে আল্লাহ তাকওয়া শব্দটা এনেছেন। আমি একটু ব্যাখ্যা করব। আমি বসেছি প্রায় 35 মিনিট হয়ে গেছে, আর 25 মিনিট কষ্ট করবেন? বুঝি না। না, বৃষ্টি বাদলের দিন তো আমরা একটু আগে আগে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমানকেও তাকওয়া বলেছেন। ঈমানকেও কি বলছেন? ঈমানকেও কোরআনে তিনি তাকওয়া বলেছেন। যেমন তিনি বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। এখানে তাকওয়া অর্থ ঈমান। তাকওয়া অর্থ কি? ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে, তো সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল বেশি, কাফেরদের সংখ্যা কম। তো কিছু সাহাবী বলতে লাগলেন, আজকে তো আমরা সংখ্যায় বেশি, জয় তো আমাদের হবে। আল্লাহ একটু নারাজ হয়ে গেলেন। যুদ্ধের শুরু অবস্থায় কাফেররা এমন হামলা করলো, মুসলিমগণ সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন।
কিন্তু আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। আবু সুফিয়ান এর আগে মুসলমান হয়ে গেছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির কাছে দাঁড়াইছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট কিছু সাহাবী দাঁড়াইছিলেন। কাফেররা এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল তরবারি হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নবিয়্যুন লা কাযিব। আমি মুহাম্মদ আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন। ওনার চেয়ে বেশি সুনাম ছিল ওনার দাদা আব্দুল মুত্তালিবের। এজন্য আল্লাহর হাবিব পরিচয় দিলেন আব্দুল মুত্তালিবের। আমি মুহাম্মদ মহাসত্য নবী। এই কথা বলার সাথে সাথে কাফেরদের হাত থেকে তরবারিগুলো পড়ে গেছে। আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে তাসাব্বুত পয়দা করে দিলেন। আবার সাহাবায়ে কেরাম একত্রিত হলেন, কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল। ঈমানকে আল্লাহ মজবুত করে দিয়েছেন, ওইটাকে আল্লাহ বলেছেন তাকওয়া। কি বলেছেন? তাকওয়া। আবার তাওবাকেও আল্লাহ তাকওয়া বলেছেন। তওবা কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি